কোথায় যাও? ঘুরতে যাও? আমরা যাচ্ছি হচ্ছে ফাতেমার আর আব্দুল্লাহর জন্মদিন, সেগুলা খাইছি আর কেক আর গিফট আনতে। না আম্মু, তুমি কি নিতে চাও? বাচ্চাদের এই ছোট ছোট খুশি তো অনেক আনন্দ লাগে, বাবা মার কাছে আর কি চাই। আমার মেয়ে এত খুশি যে বাবা নিয়ে যাইতেছে কেক কিনতে। ফাতেমা, তুমি কোথায় যাচ্ছ? কি খুশি দেখেন। আল্লাহ, এই যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, আর এটা হচ্ছে যেটা সরিষা ক্ষেত, আর এই যে দিক দিয়ে কিন্তু গ্রামের রাস্তাঘাট যেমন হয় তেমনই। আর আমাদের এটা কিন্তু শিবচরের ভিতরে পড়ছে, এই যে কাঁঠালবাড়ির চর ওইদিকে। এটা পাঁচচর যে বেলি ব্রিজ পুরান ঘাট এখানে। আর এই যে গ্রামের যারা গ্রাম অনেক পছন্দ করেন তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। এত সুন্দর মনোরম পরিবেশ, নিরিবিলি রাস্তা। আর কারা যেন এই যে বাড়ি ভাঙতেছিল, টিন সব কিছু নিতেছিল গাড়ি দিয়া। আর এই যে আমার মেয়ে আর হাত ধরে চলতেছে বাবার সাথে। আর এই যে আমার ছেলের চোখে ঘুম, তাও আমি বলছি, অনেক বলার পরে আমাকে নিয়ে তেমন কোথাও যেতে চায় না। এই যে নিয়ে যাইতেছিল আর বলতেছিল তুমি যে কি করবা, আমি কি কিনে আনতে পারবো। এটা এটা দেখি, দেখো এই জামাটা কেমন, দেখো দেখেন তো এটা কেমন। এটা একটু অল্লগ ধরেন। তি ফাতেমা, এই যে ফাতেমা, খুব সুন্দর লাগে, টুকটুকে আনবো, গুড গুড লাগে। আসলে আমি মনে করি বাচ্চাদের কিন্তু সুতির জামা কাপড়েই অনেক ভালো লাগে। আর এগুলা যেহেতু সামনে গরম চলে আসতেছে, তো এই গরমে কিন্তু এইরকম সুতি কাপড় চোপড় বাচ্চাদের অনেক ভালো লাগে। তারপরে এদিক দিয়ে চলে আসছিলাম ক্লিপ কিনতে, যে একটা ক্লিপও ম্যাচিং করে নিয়ে যায়, তারপরে দুইটা পছন্দ হয় আমি দুইটাই নিয়ে আসি। তারপরে এদিক দিয়ে হচ্ছে টাকা দিচ্ছিলাম। এখন অনেকে মনে করবেন যে হাজবেন্ড থাকতে আপনি কেন টাকা দিচ্ছিলেন। তো যাই হোক, টাকা কিন্তু আমার কাছে আমার হাজবেন্ড দিয়েছিল, যে তুমি দাও, যেহেতু তার কোলে বাচ্চা ছিল, সমস্যা হয় দিতে, তাই। আর দিদি হচ্ছে কলা দেখছিলাম, শীতের ভিতরে কিন্তু কলা তেমন একটা ভালো লাগে না। তারপরে আমার হাজবেন্ড বলছিল যে আমি একটু দাঁড়াও, আমি একটু চা খাবো। তারপরে সেই কিন্তু চা খাচ্ছিল। আপনারা মনে করেন না যে আমিও দাঁড়ায় দাঁড়ায় চা খাইছি, আসলে কিন্তু এমন না, মজা করলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।